বন্ধুরা, হ্যালো। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি জামাই ষষ্ঠী উপলক্ষে মিষ্টি। তো মিষ্টির মধ্যে দুটো জিনিসই থাকবে, ফলের স্বাদও থাকবে আর মিষ্টির স্বাদও থাকবে। এই জন্য আমি ফল দিয়ে মিষ্টি নিয়ে এসেছি। এবার ফলের যে উপকারিতা সেটাও পাওয়া যাবে। তার জন্য আমি আজকে নিয়ে আসছি বেদানা আর খোয়া ক্ষীর দিয়ে মিষ্টি। তো তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা যেন পুরো ভিডিওটা দেখো। আর তার সাথে সাথে বন্ধুরা, তোমরা একবার হলেও বাড়িতে করে দেখো। আমার এই বাড়ির অপোজিটে সেই আমার রান্নাঘর থেকে দেখা যায়, আর সেই তারই একটু দৃশ্য। বেদানা দুটো আমার ছাড়ানো হয়ে গেছে। আমি কিভাবে করছি এটা দেখতে থাকো। আর অনুরোধ রইল, বিশেষ বিশেষ করে অনুরোধ রইল, একবার হলেই করে দেখো। সামনে জামাই ষষ্ঠী উপলক্ষে জামাইকে খাওয়াইয়ে খুব আনন্দ পাওয়া যাবে, খেতে অসাধারণ লাগবে। বেদানাগুলো আমি গ্রাইন্ড করে নিচ্ছি, গ্রাইন্ড করে ছাঁকুনির মধ্যে দিয়ে দেব। তো এইবার একবার হয়ে গেল, আমি দুবারে গ্রাইন্ডটা করে নিচ্ছি। এবার করেন তো আমার বেদানাটা গ্রাইন্ড করা হয়ে গেছে। আমি এবার ছাঁকুনিতে ছেঁকে নেব। বিচির গুঁড়োগুলো না হলে পড়ে যাবে, সেই কারণের জন্যই ছাঁকুনিতে ছেঁকে নেওয়া, যেন বেদানার রসটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। হয়ে গেছে আমার ছাঁকুনিতে ছাঁকা। এইবার আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আমি একটা বাটিতে নিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম। গুলে নিয়ে এইবার আমি কি করব, এইবার আমি চিনি দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আমি ফলের রসটা। এরপর দিয়ে দেবো আমি অল্প, আমি আঁচটা সিমে রেখেছি। সিমে না রাখলে এই যে কর্নফ্লাওয়ারের গোলাটা সেটা জমাট বেঁধে যাবে। এটাকে সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে ভালো করে ঘন করে নিতে হবে। ঘন করে নিয়ে তারপর আস্তে আস্তে কিন্তু নাড়তে হবে, তাহলে প্রসেসটা দেখতে থাকুন। আর আমি যেভাবে করছি সেইভাবে অন্তত একবার বাড়িতে চেষ্টা করে দেখো, খুবই খুবই সুন্দর লাগবে। আমি তোমাদের কাছে অনুরোধটুকু রাখছি। এইবার আমার অনেকটাই ঘন হয়ে গেছে, কালারটা খানিকটা চেঞ্জ হয়ে গেছে, চিনিটাতে। এইবার যখন এটা মন্ডটা যখন গ্যাসে ফ্রাইং প্যানে আর লাগবে না, সেই সময় নামিয়ে নিতে হবে। নামিয়ে আমি ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। এবার ঠান্ডা হতে দিয়ে এবার আমি খোয়া ক্ষীরটা দেবো। খোয়া ক্ষীরটা আমার রাখা ছিল। খোয়া ক্ষীরের মধ্যে আমার সামান্য পরিমাণে মিষ্টি দেওয়া আছে, সেই জন্য এর মধ্যে খুব বেশি মিষ্টি দেবো না। এটাকে সিমে রেখে আমি বলতে দেবো আগে, কেননা ফ্রিজে ছিল ওই জন্য জমে আছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম ঘি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে এটাকেও আমি ঠিক ওইভাবেই করে নেব, ওই যেভাবে আমি ফলের মণ্ডটা করলাম এইভাবে। যখন এটাও দেখবো যখন এই আর প্যানের মধ্যে লাগছে না, তখন এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে কিন্তু তারপরে ঠান্ডা হলে জমাট বেঁধে যাবে। এটা আমার মোটামুটি মোটো হয়ে গেছে। এবার আমি এটাও নামিয়ে নেব। নামিয়ে তারপরে ওটাকে একটু অল্প ঠান্ডা করার পর তারপরে আমি মিষ্টিটা তৈরি করব। তো মিষ্টিটা এবার তৈরি করতে চলে যাব আমি একটু ডাইনিংয়ে, কেননা এই রান্নাঘরে প্রচণ্ড গরম। এবারে আমি মিষ্টিটা তৈরি করছি। সেই যে মণ্ডটা ফলের, সেই মণ্ডটা আমি ছোটো ছোটো লুচির মতো যে গোলা হয় সেরকম গোলা করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এইবার তারপরে তৈরি করব মিষ্টিটা। আমি গোলাগুলো কাটা মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি খোয়া ক্ষীরের যে মণ্ড, সেখান থেকেও কিন্তু আমি এক একটা করে গোলা নিয়ে পিঠের মতো দিয়ে তৈরি করব। গোলাটাকে চেপে দিয়ে ওর ভিতরে আমি পুরের মতো করে এই ফলের যে মণ্ড, গোলাকার মণ্ড তৈরি করছি, সেটা আমি ওর মধ্যে ভরে ভালো করে গোল করে হাত দিয়ে আমি রেখে দেব। রেখে এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নেব। প্রত্যেকটা মিষ্টি আমি বানিয়ে নেওয়ার পর তারপরে আমি আর একটা প্রসেস আছে, সেই প্রসেসটা করব। তো এইভাবে আমি কিন্তু সবগুলো মিষ্টি বানিয়ে নেব। এবার বলুন, বাইরে খোয়া ক্ষীর আর ভিতরে হচ্ছে বেদানার মণ্ড, তাহলে খেতে কেমন হবে? আর উপকারটাও পাওয়া যাবে। বেদানা শরীরে রক্ত আনে, এটা আমরা জানি। তাহলে ফলের স্বাদে মিষ্টি, এটা কিন্তু একটু ইউনিক টাইপের
রেসিপি। আমি এই ইউনিক টাইপের রেসিপিগুলোই আনার চেষ্টা করি, আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে উৎসাহ পাবো, ইউনিক ইউনিক রেসিপি চিন্তা ভাবনা করে। এইবার আমি ছোট্ট একটা বাটির মধ্যে নিলাম গুঁড়ো দুধ, আমুল নিয়ে প্রত্যেকটা মিষ্টি কিন্তু আমি, আর বাকি যে মণ্ডগুলো ছিল ফলের, সেগুলোকে গোল করে নিয়ে মিষ্টির আকারে গড়ে নিয়েছি। প্রত্যেকটা মিষ্টি আমি আমলের মধ্যে ভালো করে, আমল দুধের মধ্যে ডুবিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার এটা সুজি রোস্ট করেও করা যায়, পোস্ত রোস্ট করেও করা যায়। এটা আজকে আমি এটা দিয়ে করলাম। তাহলে বন্ধুরা দেখছেন আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। একটা মিষ্টি এখনও একটু নরম আছে, তাও একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। ভিতরটা কত সুন্দর লাগছে দেখুন, ভিতরটা কত সুন্দর লাগছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নতুন ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের মতো